হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে, সাথে এই যে বুনু। আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে বাড়িতে পুজো আছে, আর পরপর বাড়িতে কিছু অনুষ্ঠান আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু অনেক লং হতে যাচ্ছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু বুঝবে না যে অ্যাকচুয়ালি আমি কিসের ভিডিও করছি। তো চলো যাওয়া যাক। বাড়ি আসার সাথে সাথেই আমাকে দেখো কাজে লাগিয়ে দিয়েছে মা। আর এদিকে আমাদের বাড়িতে সেদিন ছিল ষাটে বিশ্বহারী পূজা, তো আমি এদের জন্য সবজি কাটছিলাম, কারণ এরা হচ্ছে নিরামিষ খাবে, আমাদের বাড়িতে নিরামিষ, তো ওই দিন নিরামিষ রান্না হবে। আর এদিকে দেখো পুচু সোনা আর টিয়া মা দুজনে আমার কোলে। আমার ছেলে টিয়াকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, টিয়াও প্রচণ্ড ভালোবাসে। আমার ছেলে টিয়াকে দেখো চুমু দিচ্ছে। তো সকাল সকাল কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে কাজের। তোমরা মোটামুটি এতক্ষণে বুঝে গেছো যে আমি কিসের ভিডিও করছি। যে এটা হচ্ছে টিয়ার অন্নপ্রাশনের ভিডিও। তো তোমাদের সকাল সকাল আমি একটু এই ফাঁকে ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। এদিকে পুচু ওর বাবার কোলে আছে, আর এদিকে দলের লোক সব চলে এসছে। টিয়ার অন্নপ্রাশনটা ছয় গোসাইকে ভোগ দিয়েই করা হবে, তাই জন্য কীর্তনের লোক চলে এসছে। আর আমরা যেহেতু জল ভরতে যাব, তো ব্যান্ড চলে এসছে, তো তাদেরকে আমাদের নিয়ম অনুসারে তাদের বরণ করতে হয়, তো সেই মা সেটাই করছে। আর আমাদের পুচু সোনা ও ছোটো দিদুনের কোলে উঠে দেখো বাজনা শুনে পুরো নাচতে শুরু করে দিয়েছে। ও খুব ভালোবাসে এরকম নাচ গান। আর এদিকে আমিও দেখো রেডি হয়ে গেছি, আর এদিকে আমার সব বোনেরা সব সেজে গুজে একদম হাজির। ভাস্তির অন্নপ্রাশন বলে কথা, তাড়াতাড়ি না আসলে হয়। সকালে কিন্তু সেদিন প্রচণ্ড কুয়াশা ছিল, তারপরে দেখো সবাই রেডি। তো আমরা বেরিয়ে পড়লাম জল ভরতে। আমাদের পাড়ার যত ঠাকুর আছে সব ঠাকুরকে বরণ করে তারপরে আমরা জল ভরে নিয়ে আসবো। দেখো টিয়ার মা, পিসু, ওর পিসি, মাসি সবাই দারুণ মজা করেছি জল ভরতে গিয়ে, সবাই নেচেছি, কেউ বাদ নেই। টিয়ার মা আর আমি বোধহয় একটু বেশিই নেচেছি। যাই হোক, প্রচণ্ড মজা হয়েছে। আর আমাদের একমাত্র ভাস্তির অন্নপ্রাশন বলে কথা, এখানে কোনো কথা হবে না, জাস্ট খালি মজা করেছে। তো তোমরা দেখো আমরা কিভাবে জল ভরতে গেলাম, কতটাকে নেচেছি। তো জল ভরা শেষ হয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছি। এই দেখো আমাদের টিয়া মা কত সুন্দর সাজুগুজু করেছে। তো বাড়ি এসে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো ওই ছোট্ট একটা ক্লিপ আমার ছেলের আর টিয়ামার। আমার ছেলে প্রচণ্ড খুশি, ওর বোনের অন্নপ্রাশন বলে কথা। তো তারপরে এখানে টিয়াকে যেই জায়গাটায় বসাবে সেখানকার লোক চলে এসছে, তো ওরা ডেকোরেশন করছিল। আর এইদিকে যেখানে ছগোসাইয়ের ভোগ দিয়ে টিয়াকে খাওয়াবে, সেখানে কীর্তন প্রায় শেষের দিকে। তো সবাই কীর্তন করতে করতে অনেকটা আবেগে জড়িয়ে গেছে। কীর্তন প্রায় শেষের দিকে, কীর্তন শেষ করে তারপরে টিয়া মাকে মুখে ভাত দেওয়া হবে। দেখো কত লোক এসেছে টিয়ার মুখে ভাত খাওয়া দেখবে জন্য। আর টিয়া মা দেখো কত সুন্দর করে কোণে সেজেছে বেনারসি শাড়ি পরে। তো কীর্তন শেষ, এখন টিয়া মাকে মুখে ভাত দেওয়া হবে। দেখো আমাদের কোণে একদম রেডি হয়ে হাজির খাবে জন্য। এদিকে ওর মামা আর ওর দাদু বসে আছে টিয়াকে মুখে ভাত দেবে জন্য। দেখো আমার টিয়া মাটাকে কি মিষ্টি লাগছে না বলো তোমরা? একদম বেনারসি শাড়ি পরেছে, মুকুট পরে, খুব মিষ্টি লাগছে আমার সোনা মাটাকে। তো যাই হোক, এখন ওর মুখে ভাত দেওয়ার পর্ব। ওর মামা ওর মুখে ভাত দেবে, ছোট্ট
ছোট্ট একটা মামা দেখো কত সুন্দর লাল পাঞ্জাবি পরে আছে, সারাটা দিন বেচারা ওর ভাগ্নির মুখে ভাত দেবে জন্য উপোস করে রেখেছে, জানো তো। সত্যি বাচ্চা হলো এদের যে ভালোবাসা সেটা একদম নিঃস্বার্থ ভালোবাসা। তো আমাদের যে কর্তা দাদু আছে তিনি নিয়ম করে টিয়ামার মুখে ভাত দেওয়াবে, ওর মামা ওর মুখে ভাত দেবে। আর টিয়ামা দেখো কীভাবে বসে নতুন কোণের মতো করে দেখছে ওর খাবারগুলো। আর পিছনে আমরা সবাই ওর মাসি পিসি মামা সবাই দাঁড়িয়ে দেখছি। তো টিয়ামাকে কিন্তু খুব মিষ্টি লাগছে, তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে কেমন লাগছে। তো এই যে দেখো আমার মায়ের প্রথম মুখে ভাত। মোবাইল দেখছো? টিয়ামার মুখে ভাত দেওয়া পর্ব শেষ, এখন আশীর্বাদ পর্ব। তো সবাই আশীর্বাদ করে নিয়েছে, এখন আমি পিসি বলে কথা, তো আমার আশীর্বাদের পালা। তো আমি টিয়ামার জন্য একটা গলার চোকার নিয়ে এসেছি, তো সেটাই টিয়ামাকে পরিয়ে দিচ্ছি। ভগবানের কাছে টিয়ামার জন্য অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, বড়দের জন্য শ্রদ্ধা করতে জানে। তো যাই হোক, আমার আশীর্বাদ পর্ব শেষ, তারপরে ওর পিসু ওকে আশীর্বাদ করবে। তা আমি যেহেতু চোকারটা পরিয়ে দিয়েছি, তাই ওর পিসু আর কি করবে, খালি বক্সটা নিয়েই টিয়ামাকে আশীর্বাদ করে নিল। তারপরে একটু আমরা ছবি তুলে নিলাম। তো মুখে ভাত পর্ব শেষ হতে হতে এদিকে সন্ধ্যা হয়ে এসছে। তো নিমন্ত্রণী যা লোক ছিল সবাই চলে এসছে, আর আমিও সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। প্রথমে তো এমনি বেরিয়েছিলাম, তারপরে যখন থেকে ঠান্ডা লাগছে তাই সোয়েটার পরে নিয়েছি। এদিকে আমার শ্বশুরবাড়ি চলে এসছে, আমার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, পিসা শ্বশুর, পিসি শাশুড়ি সবাই চলে এসছে। যে ননদ দেখো সবাই চলে এসছে। আর এদিকে ডেকোরেশনটাও দেখো রাতের, এখন লাইটিং চলছে। আর এদিকে আমার বোন আর ভাইয়ের সবাই মিলে ছবি উঠতে ব্যস্ত। আর আমার কথা কি বলবো, আমি 11টা অবধি কোনো ছবি তুলতে পারিনি, কারণ আমার ছেলে ওই দিন রাত্রে প্রচণ্ড শরীর খারাপ। তো সব শেষে খাওয়া দাওয়া শেষে তারপরে গিয়ে আমি ছবি উঠেছিলাম। তারপরে আমি আমার শ্বশুরবাড়ির লোক সবাইকে নিয়ে যাচ্ছিলাম খাওয়ার ওখানে ওদের বসিয়ে দিতে। তো আমাদের বাড়ি থেকে খাওয়ার যে জায়গাটা সেটা একটুখানি দূরে, আর যেহেতু আমাদের বাড়ি বাজারের মধ্যে অল্প জায়গা, সেখানে একসাথে সম্ভব না। তো খাওয়ার জায়গাটা একটুখানি দূরে করা হয়েছে। তো ওরা খাওয়া দাওয়া শেষে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে এদিকে আমরাও খেতে বসে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে। আর তার আগে অবধি আমি কোনো ছবি তুলতে পারিনি, জন্য আমার মন মেজাজ খুব একটা ভালো ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করার পর চলে এসেছিলো আমাদের টিয়ামার কেক কাটিং পর্ব। তো তার আগে দেখো পুচু সোনা আমার ঘুম থেকে উঠে গেছিলো, ওকে অনেক কষ্ট ঘুম পাড়িয়েছিলাম, ও আমি খেতে বসছি ও উঠে পড়েছে। তো মা নিয়ে এসে ওকে আমাদের সাথে একটু খাওয়াচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমার থালের অবস্থা দেখো, মানে আমি একদম খেতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না আমারও। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে তারপরে টিয়ার কেক কাটা হয়, ওর জন্য কেক নিয়ে আসা হয়। বনি ওটা প্রথমে ভুলে গেছিলো যে ওর কেক কাটা, যে ওর জন্য কেক নিয়ে আসা হয়েছিল। তো তারপরে আমরা বাড়িতে সবাই খাওয়া দাওয়া সেরে এসে টিয়ামার কেক কাটিং করি। তারপরে কেক কাটার পরে বুনু ওরা আমাকে জাস্ট মানে খুশি করার জন্য আমার কিছু ছবি তুলে দিয়েছিল, প্লাস ক্যামেরাম্যানও তুলে দিয়েছিল। ক্যামেরাম্যান শুধু আমার জন্য অপেক্ষা করেছিল, কারণ আফটারঅল আমি টিয়ার পিসি, মানে আমাদের কোণের পিসি, আমার কোনো ছবি তোলা হয়নি। আর এদিকে দেখো আমার বর আর বনির জামাইবাবু ওরা বাদরামি করছিল একটু, আর ওটাই আমার বোনকে ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিল। যাই হোক, সবশেষে কেক কাটিং করে ছবি তোলা হয়।
তো সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে। টিয়ামার অন্নপ্রাশনটা খুব ভালোভাবে কেটেছে। তো তোমরা সবাই টিয়ামাকে আশীর্বাদ করো যেন ও আগামী দিনগুলো খুব ভালো কাটে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। কত কষ্ট করে লাগে। ছবি তুলছিস? তো কেক কাটা শেষ হয়ে তারপরে সবাই মিলে একটু ছবি উঠি। আমি কি আমাকে নিয়ে ছবি উঠি, কারণ সারাদিনে আমার কি আমার সাথে কোনো ছবি ছিল না। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো। তো তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিল আমার। তো পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।